হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হলো ভাইরাল পেঁয়াজ রান্না। এটা কিন্তু রাজস্থানের ভাইরাল পেঁয়াজ রান্না। পেঁয়াজ রান্নাটা কিন্তু রাজস্থানের সবই এরকম এটা পেঁয়াজ রান্না করেই খায়, কিন্তু এটা গরমের সময় খেতে হয়। খুবই ভালো, এই পেঁয়াজ রান্নাটা খুবই সুস্বাদু। আজকে দেখুন, পুরো ভিডিওটি দেখবেন। আমি প্রথমে পেঁয়াজ নিয়েছি 300 গ্রাম। 300 গ্রাম পেঁয়াজ নিয়ে ফির মাঝারি সাইজ মতো নিতে হবে। মাঝারি সাইজ নিয়ে পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে কিন্তু পেছন দিক থেকে আমি একটু কেটে নিচ্ছি, কিন্তু মুখের দিকটা কাটলে হবে না। মুখের দিকটা কাটলে কিন্তু এটা ছাড়িয়ে যেতে পারে, ওই জন্য আমি পেছন দিকতে হালকা করে কেটে নিচ্ছি। চারিদিক থেকে কেটে নিয়ে এটা কিন্তু ভালো করে কাটতে হবে। ভালো করে কেটে যেন ভিতরে মশলাটা যায়, সেই হিসাবেই আমি অল্প করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে আমি কিন্তু এটা সাইডে রেখে দেবো। আপনারা যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটি অবশ্যই দেখবেন পুরো ভিডিওটি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে দেখতে। এটা কিন্তু পুরো নতুন ইউনিক রেসিপি। দেখুন আমার পেঁয়াজটা কাটা হয়ে গেল। তারপরে কিন্তু আমি একটি চপার নিয়েছি। চপারের মধ্যে কিন্তু অল্প দুটো তিনটে মতো একটু পেঁয়াজ দিয়েছি, ছোট ছোট করে কেটে দিয়ে কিন্তু এটা আমি চপ করে নেব। চপ করলে কিন্তু এটা সিদ্ধ তাড়াতাড়ি হয় আর তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ওই জন্য এটা আমি চপ করে নিচ্ছি। আমরা হাতের সাহায্যেও কাটতে পারি, চাকু দিয়ে কাটলে কিন্তু হবে। তাহলেও আমি এটা চপারে দিয়ে চপ করে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়, ওই জন্য আমি চপারে দিয়ে কেটে নিচ্ছি। এটা চপ করে নিচ্ছি ভালো করে। এটা কিন্তু কি সুন্দর চপারে দিলে কিন্তু খুবই তাড়াতাড়ি চপ করা হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়। দেখুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল, কত তাড়াতাড়ি। এটা চাকু দিয়ে না কেটে কিন্তু এটা এরকম করে নিলে খুবই তাড়াতাড়ি হয়। এটা কিন্তু আমি একটি প্লেটে আমি ঢেলে নিচ্ছি। কেন ঢেলেছি, এর মধ্যে কিন্তু আমি টমেটোটা চপ করে নেব। টমেটোটাও কিন্তু এর মধ্যে চপ করে নিতে হবে, ওই জন্য আপনারা চাইলে মিক্সারে দিয়ে কিন্তু এটা পেস্ট বানিয়ে নিতে পারেন। আমি পেস্টটা বানালাম না, এটা এর মধ্যে দিয়ে চপারের মধ্যে দিয়ে এটা চপ করে নেব। আমি দুটো বড় বড় সাইজের আমি টমেটো নিয়েছি। এটা চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি, চপারের মধ্যে দিয়ে দিচ্ছি। চপারের মধ্যে দিয়ে কিন্তু এটা চপ করে নেব। এটা কিন্তু রাজস্থানের ভাইরাল রেসিপি। এটা কিন্তু গরমের সময় খেলে কিন্তু খুবই ভালো হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা রাজস্থানে বেশি অংশ গরমই পড়ে, ওই জন্য কিন্তু এটা ওরা এরকম করেই রাজস্থানে এরকম করে গরমকালে এটা খেয়ে থাকে। খুবই সুন্দর লাগে, খুবই সুস্বাদু। দেখুন, দেখতেই পাচ্ছেন আমার টমেটোগুলো পুরো চপ করা হয়ে গেছে। আমি এটাও এরকম উঠিয়ে নিয়ে এটা সাইডে রেখে দেবো। সাইডে রেখে দিয়ে আমি আরও একটু কাজ করে নেব। আমি একটি ছোট বাটি নিয়েছি। এটা কিন্তু একটি বাটি নিয়ে কিন্তু এর মধ্যে কিন্তু আমি গরম পানি দিয়ে দেবো। অল্প একটু গরম পানি দিয়েছি, উনসুনো গরম হবে সেই হিসাবে পানিটা দিতে হবে। উনসুনো গরম পানি নিয়েছি। এর মধ্যে কিন্তু গুঁড়ো মশলাগুলো আমি গুলে নিয়ে রেখে দেব। প্রথমেই 1 টেবিল চামচ নুন দিয়েছি, তারপরে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি। যেহেতু জিরেটা দেওয়ার কোনো দরকার নেই, জিরেটা আমি অন্য সময় ব্যবহার করব, ওই জন্য জিরেটা দিলাম না। 1 টেবিল চামচ হলদি দিয়েছি। যেরকম পেঁয়াজ নিয়েছি সেই হিসাবে কিন্তু দিতে হবে, বেশি দিয়ে দিলে কিন্তু এটা ভালো লাগবে না। তারপরে আমি 1 টেবিল চামচ শুকনো ঝালের গুঁড়া দিয়েছি। দেখুন, ঝালের গুঁড়াটা দিয়ে আমি ভালো করে এটা গুলিয়ে সাইড করে রেখে দেব। এটা ভালো করে একটি পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা তৈরি করে আমি কিন্তু সাইড করে রেখে দেব। তারপরে আমি একটি বাটিতে আমি তেঁতুল রেখে দিয়েছিলাম ভিজিয়ে, গরম পানি দিয়ে তেঁতুল ভিজিয়ে রেখে দিলাম। সেই তেঁতুলি পানিটা কিন্তু পরে ব্যবহার করব। তারপরে আমি চুলে চলে এসে আমি তেল দিয়েছি পরিমাণ মতো। যেহেতু পেঁয়াজটা আমার ভেজে নিতে হবে, ওই জন্য তেলটা দিয়েছি। পেঁয়াজটা কিন্তু কাটলে হবে না, এভাবে আস্তে রাখতে হবে। পেঁয়াজটা আমি পুরো লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত গোল্ডেন কালার না হবে ততক্ষণ পর্যন্ত এরকম করে ভেজে নিতে হবে। দেখুন, আমার গোল্ডেন হয়ে এসছে আর গাছ থেকে কিন্তু ছালগুলো ছাড়িয়ে এসছে, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে এটা তুলে নিতে হবে। যেহেতু পেঁয়াজগুলো আমি আস্তেই রান্না করব, ওই জন্য তাড়াতাড়ি করে এগুলো একটু লাল লাল হয়ে গেলেই আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু আমি আর তেল দিলাম না, ওই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করে নেব। বেশি তেল দেওয়ার দরকার নেই, রান্নাটা করে নেব। তারপরে প্রথমে তেলের মধ্যে দিয়েছি মৌরি আর একটু কালো জিরা, আর দিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা আর 2টি ছোট এলাচ দিয়েছি, মানে মশলা দিয়েছি। তারপরে আমি
কিছুটা কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতা দিলে কিন্তু খুবই সুন্দর সেন্ট বার হয় আর খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে। তারপরে কিন্তু আমি যে চপ করে রেখেছিলাম পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা বার হওয়া পর্যন্তই আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে লাল লাল হয়ে আসলেই কিন্তু আমি একটু আদা রসুনে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে একটু কাঁচা গন্ধটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে যখন কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখনই আমি দিয়ে দেব টমেটো। তারপরে আমি কিন্তু এটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো যা চপ করে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি ঢেলে দিলাম। টমেটোগুলো কিন্তু এভাবেই কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। না কষালে মশলা, যেহেতু রান্নার মধ্যে কিন্তু মশলা কষানোটাই মেন, মশলা কষানোটা যেরকম সুন্দর হবে সেরকম রান্নাটা কিন্তু টেস্ট হবে খেতে। সেই জন্য মশলাটা ভালো করে আগে কষে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে, তারপরে কিন্তু রান্নাটা করতে হবে। ওই জন্য ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে যে পেস্টটা আমি করে রেখেছিলাম গুঁড়ো মশলা, সেই পেস্টটা আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে ভালো করে এইভাবেই নাড়াচাড়া করে ভালো করে এটা সিদ্ধ করে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি। 2 মিনিট পরে আমি ফিরে আসব। 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে মনে করতে হবে যে আমার মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে। মশলাটা কষা হয়ে গেছে, দেখুন দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল উঠেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি। পেঁয়াজগুলো ঢেলে দিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু আগে থেকে পেঁয়াজগুলো ভাজা আছে একটু মানে আদা সিদ্ধ হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে, তার মধ্যে অল্প একটু পানি দিয়ে আরও একটু সিদ্ধ করে নেব। এর মধ্যে যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের পেস্টগুলো আমি দিয়ে দিয়েছি। তেঁতুল ছাঁকনি দিয়ে মানে হাত দিয়ে ছেঁকে আমি পানিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। একটু এই রেসিপিটা কিন্তু একটু টকটা করলে খুবই ভালো লাগে। আপনাদের কাছে যদি তেঁতুল না থাকে একটা লেবু রস দিতে পারেন। লেবু রস দিলেও কিন্তু হবে। আমার কাছে তেঁতুল ছিল বলে আমি তেঁতুলটাই দিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ফোটা অবধি অপেক্ষা করব। ফুটে গেলে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন হালকা হালকা ফুটে উঠেছে। আমি ঢাকনাতে দিয়ে আমি 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রেভিটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি অল্প করে। কাস্তুরি মেথি দিয়ে এটা কিন্তু আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর অল্প একটু ঘি দিয়েছি। ঘি কিন্তু ওপর থেকে রান্নার পরে কিন্তু ওপর থেকে ঘি ছড়িয়ে দিলে কিন্তু খুবই সুন্দর লাগে। ওই জন্য আমি ঘিটা দিয়ে দিলাম আর কাস্তুরি মেথিটা দিয়ে দিলাম। খুবই সুন্দর লাগবে, আরও রেসিপিটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে, সুন্দর টেস্টি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে কিন্তু এর মধ্যে ওপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তার মধ্যে আমি একটু ঢাকনা দিয়ে কিন্তু 2 মিনিটের জন্য রেখে দেবো। যেহেতু ঘি দিয়েছি, কাস্তুরি মেথি দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, এর মধ্যে যাওয়ার জন্য সেন্টটা খুব সুন্দর করে যাওয়ার জন্য ওই জন্য আমি 2 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। রেডি হয়ে গেছে। আমি সার্ভ করার জন্য চলে এসেছি। একটি প্লেট নিয়ে প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটা দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর রুটি পরোটা সব সঙ্গেই খাওয়া যাবে, খুবই সুন্দর টেস্টি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ।